বিবাহিত জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে তুলতে সম্মত আছো? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদের ঈশ্বর দানকে গ্রহণ করতে এবং খ্রিস্ট আদর্শে তাদেরকে মানুষ করতে সম্মত আছো? প্রথমে শুনতে বলবে আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনী দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। এবার মুক্ত বলবো। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনী দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বাস থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। খ্রিস্ট মন্দিরের সামনে তোমরা পরস্পরকে বিবাহ করতে যেহেতু সম্মতি জ্ঞাপন করেছ, কারণ আমার পরমেশ্বর তোমাদের সম্মতিকে তৈরি করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যুক্ত করেছেন, মানুষ তা বিচ্ছিন্ন না করে এখন ধারণ করবে। এরা আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকুক, তোমার ইচ্ছা বিধান তোমাদের পালন করুক এবং প্রেমের ভিতরে বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। তুমি আংটি গ্রহণ করো ও ধারণ করো, পিতা পুত্র ও পবিত্রের নামে, আমেন। তুমি আংটি গ্রহণ করো ও ধারণ করো, পিতা পুত্র ও পবিত্রের নামে, আমেন। হে জীবন স্বামী, মালা বিনিময়ে এখন এরা এক অন্যের কাজে সানন্দ সর্বস্ব সম্পাদন করতে চায়, আত্মদানের ছবি দিয়ে পরস্পর জীবনকে সুবাসিত করতে চায়। আমরা অনুনয় করি, এই হৃদয় না দুদিনের সুদিনে তুমি থেকে যে চিরসতী প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশা ঘাত পরিকারের মধ্য দিয়ে এরা যেন যে প্রেম মাল্য অম্লান করে রাখে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। পিতা পুত্র পবিত্রের নামে, বলে মুক্তা এই মালা আমার আত্মীয় চিহ্নরূপে পরিধান করা হবে। পিতা পুত্র পবিত্রের নামে, আমরা খুবই আনন্দিত যে মুক্তা এবং সন্দীপ তারা বিবাহ বন্ধন আবদ্ধ হলো। থেকে আমাদের আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের জন্য এখন আমরা বিভিন্ন কিছু প্রার্থনা করবো। আমরা উত্তরে বলবো, হে প্রভু আমাদের গিয়ে চলে সেই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। এরা যেখানে বাস করে সেখানে সবার মধ্যে যেন শান্তি সম্প্রীতি সহযোগিতা পরিবেশ গড়ে তুলতে পারে, এই সেজন্য প্রভুর কাছে প্রার্থনা করি। সবুজ পানির কলকারিতের ঘর যেন মুখর হয়ে ওঠে, শিশুর মধ্যে হাসিতে যেন আলোকিত হয়ে ওঠে যে সংসার, এই সেজন্য প্রভুর কাছে প্রার্থনা করি। প্রেমের সহযোগিত আমরা সন্দীপ এবং মুক্তার জীবনে কল্যাণ কামনা করি, তাদেরকে তুমি আশীর্বাদ করো, আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। এই প্রার্থনা করি নামে
তোমাদের নিরাপত্তা করো। এই সময় ঈশ্বর ধন্যবাদ করি। এই প্রভু পরম বিরাট তোমার তুমি চেয়েছে আমাদের জন্য তোমাকে ধন্যবাদ তোমরা নিয়ে যাও তোমাদের সমর্পিত আমার তোমরা নিয়ে পান করো আমার রক্তের মাংস নতুন রক্ত এই রক্ত তোমাদের মানুষের পাপ আপনার জন্য পালন হবে আমার স্মরণে তোমরা করে আমরা জীবন ধরে কৃষি এবং পরিশ্রমের পাত্র তোমার কাজ নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার সেবা করতে তুমি আমাদের যুদ্ধ হয়ে তুলেছ, তোমাকে ধন্যবাদ জানাই। করোনায় কৃষ্ণের শরীর রক্তের সমাগমে আমরা যেন পবিত্র আত্মার কাজ করে উঠি। হে প্রভু, বিশ্বব্যাপী তোমার ভক্তমণ্ডলীকে আশীর্বাদ করো। আমাদের সহ প্রিয়জন সহ আমাদের মাইকে সকল বিষয় জাত ও তোমার জনগণকে জেনে পূর্ণ করে তোলো। আমাদের প্রিয়জন এবং নিজের সকলের জন্য তোমার করোনা ঘোষণা করি। তারা গৌরবময় তুমি এখন নিশ্চয় নিশ্চিত তুমি জ্যোতি ও শান্তিযুক্ত তোমার কাজে স্থান দিও। আমাদের তুমি দাম্পত্য সম্বন্ধে ধন্য করেছ। এখন আমরা সত্য বিবাহিত সঞ্জীব এবং মুক্তার জন্য তোমার সুতরাং মুক্তি জানাই। স্বামী স্ত্রী দুইজনের উপর ধরে পড়ুন তোমার অনুপ্রেরণা দ্বারা এরকম পারস্পরিক আনন্দ লাভ করে সন্তানের আগমনের ঘর যেন আলোকিত হয়, আনন্দিত হয় তোমার ভক্ত মণ্ডলী। তাই হয়তো ব্যস্তদের মধ্যে তোমার কাছে কৃতজ্ঞ, দুঃখে যেন তোমার উপর নির্ভরশীল, যেন দৈনন্দিন কাজ করে থাকতে তোমার অনুরাগী, সর্ববিপদে তোমার রক্ষা শক্তিতে বিশ্বাসী। খ্রিস্টমাদের সঙ্গে মিলিত হয়ে একদিন তোমার আরাধনা করে সকল মানুষের সামনে তুলে ধরে তোমার প্রেমের আদর্শ তাদের পৃথিবী হোক। জীবন সাধনার শেষে সকল প্রিয়জনের সঙ্গে মিলিত হয়ে তোমার আনন্দ ধামে এসে শান্তি লাভ করুক। আমাদের পবিত্র খ্রিস্টের নামে আমরা এই দুইজনের জন্য তোমার আশীর্বাদ প্রার্থনা করি। हे प्रभु, समाप्ति
পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ করুন।